আমরা কার্টুন ভিডিওতে অনেক সময় দেখে থাকি কার্টুনের চোখ আপ ডাউন করে, চোখের ভুরু আপ ডাউন করে। এটা কিভাবে করে? তো আজকে আমি দেখাবো অ্যাডোবি অ্যানিমেট সিসি দিয়ে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি আমার ডিভাইস থেকে অ্যাডোবি অ্যানিমেট সিসি ওপেন করে নেব। তো অ্যাডোবি অ্যানিমেট সিসি আমি ওপেন করে নিয়েছি। এর জন্য এখন আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে নতুন একটি প্রজেক্ট তৈরি করতে হবে। তো আমি ফাইলে গিয়ে নতুন প্রজেক্টে নিউ ফাইলে ক্লিক করে দিলাম, অথবা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এন। এখান থেকে আমি শুধু এইচডি ক্লিক করে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো আমার ফাইল ওপেন হয়ে গেছে। তো এখন আমি এখানে একটি ইমেজ নিব। ইমেজ নিয়ে আমি আপনাদের দেখাবো আই ব্ল্যাঙ্কিং করা। তো আমি এর জন্য শর্টকাট কি কন্ট্রোল আর প্রেস করলাম কিবোর্ড থেকে, অথবা ফাইল মেনুতে গিয়ে এখান থেকে যদি আপনি ইম্পোর্টে যান, ইম্পোর্টে গিয়ে ইম্পোর্ট টু স্টেজ এখানে ক্লিক করলে আপনি যেতে পারবেন, অথবা কিবোর্ড থেকে শর্টকাট কি কন্ট্রোল প্লাস আর। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখন আমি ফাইলে যাব। ফাইল থেকে আমি একটি ইমেজ নিয়ে নেব। আমি আমার ইমেজ নিয়ে নিচ্ছি। আমি আমার ইমেজে দেখাবো কিভাবে এই ইমেজের আই ব্লিঙ্কিং করবেন। তো ঠিক আছে, ইমেজটি এখানে ওপেন হয়ে গেছে। তো আই ব্লিঙ্কিং করার আগে আমি আগে নতুন একটি লেয়ার নেব। নতুন লেয়ার নিয়ে আমি এই ফেসটাকে আগে আর্ট করে নেব। তো এর জন্য এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেখেন এখানে নিউ লেয়ার লেখা রয়েছে, এখানে আমি ক্লিক করে দিলাম। তো নতুন একটি লেয়ার তৈরি হলো। এখানে ডাবল ক্লিক করে এখানে আমি লিখে দেব ফেস, এফ এ সি। এই লেয়ারের নাম দিলাম আমি ফেস। ব্রাশ টুল দিয়ে এটা আমি আর্ট করে নেব। এর জন্য আমি কিবোর্ড থেকে বি, অথবা এই টুল মেনু থেকে আমি এই ব্রাশ চিহ্নে ক্লিক করলে হবে। ঠিক আছে, আমি কিবোর্ড থেকে বি প্রেস করলাম, ব্রাশ চিহ্ন এসে গেছে। এখানে ফিল হচ্ছে কালো কালি দিয়ে ব্ল্যাক, এবং এর সাইজ হচ্ছে 1। তো আমি এখন আর্ট করব, ফেস আর্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেস আর্ট করতেছি। তো একটু হয়তো আপ ডাউন হচ্ছে, তো আমি দেখানোর পারপাসে একটু দ্রুত করতেছি আপনাদের। তো শর্টকাট কি আমরা নিলাম কিবোর্ড থেকে কে, এবং পেইন্ট বাকেট টুল বক্স থেকে। এখন আমরা এটা ভরাট করে দেব। আমরা ফেস কালার নিয়ে নিলাম, এখন এখানে ক্লিক করে দেব। তোমরা ফেস কালার দিয়ে ফেসটাকে ভরাট করে দিলাম। ঠিক আছে, এখন আমরা ফেসটাকে আগে আমরা একটু হাইড করে দেব, তারপর আমরা এখানে ব্রু আউট করব। তো এর জন্য আমাদের ব্রাশ টুলে যেতে হবে। ব্রাশ টুলে গিয়ে নিউ লেয়ার, এবং এখানে আমাদের ফিল কালার করে দিতে হবে ব্ল্যাক। ঠিক আছে, আমি ব্ল্যাক করে দিলাম। তো এখন আমি ব্রু আউট করবো। এর আমি সাইজ দেব 1। ঠিক আছে, 1 করে দিয়ে নতুন যে লেয়ারটা নিলাম এখানে দেব লেফট ব্রু, লেফট ব্রু। তো লেয়ারটা নেওয়ার পর এখানে আমি ব্রু আউট করব। ঠিক আছে, তো আমি ব্রু আউট করব এখান থেকে। তো আমি ব্রু আউট করলাম। তো এটা আমি ফিল করে দেব। শর্টকাট কি হচ্ছে কে, এবং এখান থেকে আমরা টুল বক্স থেকে ক্লিক করে দিলে পেন বাকেট টুল সিলেক্ট হবে। তো কালো হয়ে গেল। ঠিক আছে, তো এখন আবার একটি লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে রাইট ব্রু আউট করতে হবে। এখানে রাইট ব্রু দিলাম, আর আই জি এস, রাইট ব্রু ওকে করে দিলাম। তো আবার ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে গিয়ে রাইট ব্রু আর্ট করব। আমার রাইট ব্রু। এখন পেন বাকেট টুল শর্টকাট কি হচ্ছে কে, আর্ট করে দিলাম। তো এখন আমাদের আর্ট করতে হবে আইবল। তো আবার লেয়ার নেব, লেফট আইবল, লেফট আইবল। এখন আমাদের লেফট আইবল তৈরি করতে হবে। এর জন্য আমাদের রেক্টেঙ্গেল টুলে যাইতে হবে। এখান থেকে আমাদের নিতে হবে ওভাল, নিয়ে আমরা লেফট আইবল তৈরি করে নেব। তো এই হচ্ছে আমার লেফট আইবল।
তারপর আবার নতুন লেয়ার দেব, এখানে লেয়ারের নাম দেব রাইট আইবল। দেওয়ার পর আবার আমরা ডান চোখে একটা আইবল তৈরি করে দেবো। এসে আমার ডান চোখের আইবল। ঠিক আছে, আবার একটি নতুন লেয়ার নেব, এবার দেব লেফট আই, লেফট আই। তো এখন আমরা এই লেয়ারে চোখ আর্ট করব। এর জন্য আর্ট করার জন্য বি ব্রাশ টুলে যাইতে হবে, এখান থেকে চোখ আর্ট করব। এখানে চোখ আর্ট করলাম। তো আবার হচ্ছে লেয়ার নিতে হবে, এখান থেকে দেব রাইট আই। দেওয়ার পর এখন আমরা আর্ট করব ডান চোখ। এসে আমাদের আর্ট করা শেষ। তো এখন সব নিচের লেয়ারে যে আমাদের যে পিকচারটা আছে, এখান থেকে আমরা এই চোখ আইকনটাকে অফ করে দেব। তো এখান থেকে ফেস আইকনটাকে অন করে দেব। তো এই হচ্ছে আমাদের ফেস। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আই ব্লিঙ্কিং করব। এখানে কাজ হচ্ছে এখন তো মুভ টুলে চলে যাব, এর জন্য শর্টকাট কি হচ্ছে ভি। তো এখন আমাদের করতে হবে এই ফেসটাকে আমরা একটু কিছুক্ষণের জন্য হাইড করে দেব। হাইড করে এই যে ভ্রুগুলোকে আমরা মার্ক করব। মার্ক করে আমরা এটাকে গ্রাফিক্স করে দেব। এর জন্য আমাদের শর্টকাট কি হচ্ছে ফাংশন 8, অথবা আমরা যদি রাইট বাটন ক্লিক করি মাউস থেকে, তো এখান থেকে কনভার্ট টু সিম্বলে ক্লিক করলে এটা সিম্বল তৈরি হয়ে যাবে এবং গ্রাফিক্স লেখা আছে, ওকে করে দেব। এটা আমাদের গ্রাফিক্স হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এই যে আমাদের ভ্রু দুটো সিলেক্ট করতে হবে। কিবোর্ড থেকে শিফট প্লাস লেফট ভ্রু এন্ড রাইট ভ্রু, এবার হচ্ছে কন্ট্রোল এক্স কাট করলাম। এখন নতুন একটি লেয়ার নেব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ভি পেস্ট করে দিলাম। এভাবে আবার আইবল গুলো সিলেক্ট করব। তো শিফট চেপে ধরে লেফট আইবল প্লাস রাইট আইবল, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স করে কাট করলাম। আবার নতুন একটি লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কন্ট্রোল শিফট ভি প্রেস করে দিলাম। এবার হচ্ছে আই, লেফট আই রাইট আই সেম ভাবে আমরা কাট করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট রাইট আই কন্ট্রোল এক্স করে কাট করলাম। নতুন একটি লেয়ার নিলাম এবং কন্ট্রোল শিফট ভি পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমাদের কাজ কমপ্লিট এই প্রক্রিয়ায়। এবার আমাদের কাজ হবে, আমরা এখন ফ্রেম নেব। এর জন্য আমাদের এখানে সিলেক্ট করতে হবে। আমরা 50 ফ্রেম পর্যন্ত নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে F5 প্রেস করে কি ফ্রেম বসাবো, কি ফ্রেম দিয়ে দিলাম 50 পর্যন্ত। এখন কি ফ্রেম বসাবো, আমরা 15 কি ফ্রেমে বসাবো। প্রথম যে মানে আই ধীরে ধীরে বদ্ধ করবে, এর জন্য 15 কি ফ্রেমে একটা এভাবে একটু ড্র্যাগ করে, হ্যাঁ 15 কি ফ্রেমে এইরকম করে একটা টান দিয়ে নিলাম। এরপর F6 প্রেস করে দেবো। ঠিক আছে, এখন শিফট চেপে ধরে এই আই এ ক্লিক করে দেব এবং এই আই এ ক্লিক করে দিয়ে লাইনে আমরা চলে যাব শিফট চেপে রেখে। ঠিক আছে, এখন আমরা শিফট চেপে ধরে এখানে ড্র্যাগ করব। আমাদের ড্র্যাগ করা শেষ। এখন কিবোর্ড থেকে ভি অর্থাৎ সিলেকশন টুল ধরো এখানে আমাদের সিলেকশন টুল সিলেক্ট করার পর এখানে তীর চিহ্ন একটা কার্ভ চিহ্ন এসেছে। এখন এটা আমরা একটু নাড়াচাড়া করবো। বন্ধুরা দেখেন নাড়াচাড়া হচ্ছে। ঠিক আছে, হালকা হালকা করে দিলাম। তারপরে এটা পেন বাকেট টুল দিয়ে ভরাট করে দিব। তাহলে আমরা কোন ইয়েটা করবো, এই জন্য আমাদের এখানে দিতে হবে আমাদের সিম্বল। তো এটা হচ্ছে আমাদের সিম্বল, ফেস সিম্বল। তো আমরা ফেস সিম্বল নিলাম, নিয়ে আবার আমরা এখানে এই ভ্রুতে ক্লিক করে দিব। ঠিক আছে, তো ভ্রুতে ক্লিক করার পর আমরা এখানে চলে আসবো। এই আমাদের এই লেয়ারে কাজ, তো এই লেয়ারে আমাদের কাজ। তো এখানে পেইন্ট বাকেট টুল দিয়ে এখানে ভরাট করে দিলাম। তাহলে এখন আমরা ডিলিট করব। এর জন্য আবার সিলেকশন টুলে চলে যাব, ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো, এটা ডিলিট করে দেবো। ঠিক আছে, তো এখন আরেকটু কাজ এখানে আছে, এই ভুরুগুলোকে আমরা একটু নিচে নামাবো, তাহলে সুন্দর হবে আইবলিংটা। তাহলে ভুরু দুটাকে সিলেক্ট করলাম, আমরা
তিনবার ডাউন দেবো, 1 2 3, কিবোর্ড থেকে অ্যারো তিনবার ডাউন কি করলাম। তো এবার আমরা 18 ফ্রেমে কাজ করব, এই জন্য এখানে 18 ক্লিক করে এন্টার করে দিলাম। তো আবার আমরা এখানে ড্র্যাগ করব, ড্র্যাগ করার পর আবার আমরা শিফট চেপে দেবো, ঠিক আছে। শিফট চেপে এটা সিলেক্ট করার পর, সিলেকশন করার পর আবার লাইন দিয়ে চলে যাব। তাহলে আবার আমরা একটু একটু ড্র্যাগ করে নিই। সিলেকশন টুল সিলেক্ট করার পর দেখি আমাদের এরো কাজ হয়েছে কিনা। হ্যাঁ, কাজ করছে এরো। এখন আবার আমরা পেন বাকেট টুল এটা ব্যবহার করে দেবো, এই জন্য শর্টকাট কে কিবোর্ড থেকে প্রেস করলাম। তো না বসার কারণে এটা হচ্ছে, তাহলে এইভাবে আমরা ড্র্যাগ করে নিই। দেখি, হ্যাঁ এখন ঠিক আছে। এখন 6 প্রেস করলাম, ঠিক আছে। তো এখন আবার আমরা লাইনে চলে যাব। তো এটা সিলেক্ট করলাম, করার পর লাইন, ঠিক আছে। তো এখন আবার আমরা ড্র্যাগ করে দিই। ড্র্যাগ করা শেষ, এখন আমরা সিলেকশন করব ভি। এখন দেখি আমাদের মার্কার ঠিক আছে কিনা। ঠিক আছে, মার্কার ঠিক হয়েছে। তো এখন আমরা আবার পেন বাকেট টুল দিয়ে ভরাট করে দেবো এটা। এখন আবার ডিলিট করব। তো ভরাট করলাম, ঠিক আছে। পেন বাকেট টুল এখন আমরা ডিলিট করব, এজন্য আবার সিলেকশন টুলে চলে যাব। এটা সিলেক্ট করলাম, ডিলিট করলাম, ডিলিট করলাম, ডিলিট, ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, 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 ডিলিট। তো এটা ডিলিট করে দিই, আবার এটা হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। তাহলে আর অল্প একটু হালকা একটু আছে। তাহলে আবার আমরা 20 ফ্রেমে চলে আসলাম। আবার আমরা এভাবে সিলেক্ট করব। তো এখানে আর একটু কাজ বাকি আছে আমাদের এই ফ্রেমে। তো আবার আমরা এসব ফ্রেমে এই ভুরু দুটাকে সিলেক্ট করে আবার একটু ডাউন করে দেব। 1 2 3 4 5 বার ডাউন করে দিলাম। তারপরে এবার আমরা 20 ফ্রেমে চলে আসবো, 20 ফ্রেমে কাজ করব। তো এভাবে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর F6 প্রেস করে কি ফ্রেম দিয়ে দিলাম। এখন আমরা ভরাট করে দেব, এই ফাঁকা জায়গাটা ভরাট করে দেব, ঠিক আছে। তো ভরাট করে দিলাম, দেওয়ার পর এখন আমরা সিলেকশন টুল সিলেক্ট করব। এখন এই উপরে যে কালো রেখাটাকে ডিলিট করে দেব, এটা ডিলিট করে দেব। তাহলে আমাদের আই ব্লিঙ্ক হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল, ঠিক আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো একবার প্লে দিয়ে দেখি। ওটা আই শুধু বন্ধ করতেছে, এখন খুলতে হবে আইকে, ঠিক আছে। এর জন্য আমরা 25 ফ্রেম পর্যন্ত একটু গ্যাপ, 25 ফ্রেমে চলে আসলাম। তো এভাবে আমরা সিলেক্ট করার পর আবার কি ফ্রেম দিলাম, এটা তো বদ্ধ ছিল। তো এখন আমাদের এই যে এখানে থেকে আবার এটা সিলেক্ট করতে হবে। 18 ফ্রেমে গিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। বন্ধ ছিল, এখন আবার খুলছে। তারপরে এভাবে তারপরেরটা, এটা হলো 30 পরের ফ্রেমে 28 ফ্রেমে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে হচ্ছে আই ব্লিঙ্কিং, এখন আরেকবার হচ্ছে অন করে দেখি। তো সুন্দর হয়েছে আই ব্লিঙ্কিং, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন এখান থেকে যদি আমরা অটো প্লে দিই, কিন্তু এখানে আমাদের আই ব্লিঙ্কিং হবে না। তো এর জন্য আমাদের সিন 1 এ যেতে হবে, এখান থেকে আমাদের ফ্রেম নিতে হবে এখন। তো এখান থেকে আমরা ফ্রেম সিলেক্ট করলাম, এরপর কিবোর্ড থেকে F5 দেওয়ার পর এখান থেকে যদি আমরা এখন প্লে দিই, এখন আমাদের এখানে আই ব্লিঙ্কিং হবে। তো আমরা এখান থেকে আই ব্লিঙ্কটা ভালোভাবে দেখতে পারবো ডিসপ্লে বক্সে। দেখেন বন্ধুরা, সুন্দর আই ব্লিঙ্কিং হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে আই ব্লিঙ্কিং, তাই না? দেখেন, এইভাবে আপনারাও আই ব্লিঙ্কিং করতে পারবেন যে কোনো কার্টুনে অথবা যে কোনো ইমেজে, এইভাবে আপনারা আই ব্লিঙ্কিং করতে পারবেন।
ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। কিরকম হয়েছে অ্যাডোবি অ্যানিমেট সিসি দিয়ে কিভাবে দ্রুত আইবি লিঙ্কিং করানো যায় যে কোনো কার্টুন অথবা যে কোনো ইমেজের। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।